আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও লুমিনিয়াস IPS এর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দেখতে পাচ্ছেন মডেল নাম্বার ইকো ওয়াট 1050। এই IPSটার কি সমস্যা প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে নিই। এটার মধ্যে আমি ব্যাটারি ভোল্টেজ ইনপুট করবো। এটা হলো নেগেটিভ টার্মিনাল, এটা হলো পজিটিভ টার্মিনাল। নেগেটিভটা আমি কানেকশন করছি এবং এটার মধ্যে পজিটিভটা কানেকশন করব। নেগেটিভ এবং পজিটিভ দুটি টার্মিনালে আমি কানেকশন করছি। কানেকশনটা আবার খুলে আপনাদেরকে দেখাই। আপনারা জানেন এরকম IPS যখন এটার মধ্যে নেগেটিভ এবং পজিটিভ ভোল্টেজ ইনপুট করা হবে তখন কিন্তু এটার মধ্যে একটা বিপ সাউন্ড হবে এবং ডিসপ্লের মধ্যে কোনো সিগন্যাল হয়তো জ্বলবে। এই দেখুন, নেগেটিভটা লাগানো আছে, পজিটিভটা আমি লাগালাম, এটার মধ্যে কিন্তু কোনো সিগন্যাল আসলো না। এই IPSটার সমস্যা হচ্ছে এটার মধ্যে কোনো পাওয়ার নেই। আসলে এই ধরনের IPS যদি কোনো পাওয়ার না আসে, ব্যাটারি কোনো সেন্স যদি না আসে, তখন আপনারা এই IPSটি কীভাবে সার্ভিসিং করবেন এটাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখন এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময় ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পাশেই থাকবেন। এটার মধ্যে ব্যাটারি ভোল্টেজটা আসলে এটার মধ্যে ইনপুট হয়েছে কিনা এটা কিন্তু অবশ্যই নিশ্চিত হতে হবে। এই যে লাল যে ওয়্যার তারটি দেখতে পাচ্ছেন ব্যাটারির, এটা হলো পজিটিভ। এটা কিন্তু সাইন ওয়েভ একটি IPS, যেটার মধ্যে 3টা হিটসিং থাকবে। এটা কিন্তু অবশ্যই সাইন ওয়েভ IPS হবে। এটার মধ্যে পজিটিভ ভোল্টেজ এখানে ইনপুট হয়েছে এবং নেগেটিভ ভোল্টেজটি এই যে দেখতে পাচ্ছেন আর একটি ব্ল্যাক ওয়্যার যেখানে টার্মিনাল হয়ে সুইচের মাধ্যমে কিন্তু IPS সার্কিটের মধ্যে আসছে। এবং এটা আসার পাশাপাশি আপনারা দেখুন যে ভিতরে যে ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর কিন্তু নষ্ট হয়ে গেছে, ফুলে গেছে। সার্কিটটা হয়তো কোনো কারণে সমস্যা হয়েছে, তারপরে এটার মধ্যে ক্যাপাসিটরগুলো নষ্ট হয়েছে। এবং এটার মধ্যে যে মাইক্রোকন্ট্রোলার ICর মধ্যে যে 5 ভোল্ট আসার কথা, এই ভোল্টেজটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই IPSটি চালু হবে না। এখন আমি আপনাদেরকে মেপে দেখাবো এটার মধ্যে ব্যাটারি 12 ভোল্ট ইনপুট সার্কিট পর্যন্ত আসছে কিনা। এই দেখুন, আমি পজিটিভের সাথে কানেকশন করছি এবং ফিউজের এক পিনের সাথে ব্যাটারি নেগেটিভ কানেকশন করছি। এটা নেগেটিভের সাথে কিন্তু সার্কিটের মধ্যে ফিউজ ব্যবহার করছে এবং ব্যাটারি ভোল্টেজ আপনারা দেখুন 12 ভোল্ট কিন্তু আছে। এখন ফিউজের এই পারে দেখবো যে এটার মধ্যে ভোল্টেজ আসছে কিনা। এই দেখুন, ফিউজের আমি অপর পারে কিন্তু কানেকশনটা করছি, এখন এই পারে কানেকশন করলাম। এই দেখুন, এটার মধ্যে কিন্তু ব্যাটারি ভোল্টেজ ইনপুট হয়েছে। এটার মধ্যে ব্যাটারি ভোল্টেজ ইনপুট হওয়ার পরেও কিন্তু এই সার্কিট কিন্তু কোনো সেন্স পাচ্ছে না। আসলে এই সার্কিটটা মাইক্রোকন্ট্রোলার ICর মধ্যে যতক্ষণ পর্যন্ত 5 ভোল্ট না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই IPSটা রানিং হবে না। এখানে ভোল্টেজটা দেখুন কিভাবে আসছে। ব্যাটারি কিন্তু কানেকশন করা আছে। এই যে দেখতে পাচ্ছেন একটি ডায়োড। এই যে ব্যাটারি পজিটিভ যে হিটসিং আছে, এই হিটসিং থেকে কিন্তু যে ডায়োডের এই সাইডে একটি রেজিস্টার দেখতে পাচ্ছেন, এটা 2.2 ohms একটি রেজিস্টার। এই রেজিস্টারটি নষ্ট হয়ে গিয়েছে। এই রেজিস্টারটি নষ্ট হওয়ার কারণে কিন্তু এই মাইক্রোকন্ট্রোলার ICর মধ্যে 5 ভোল্ট আসতেছে না। এই যে রেজিস্টারটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্টারটা এখানে আরেকটি রেগুলেটর IC আছে KOI 5050। এই যে ট্রানজিস্টরের মধ্যে একটা IC দেখতে পাচ্ছেন, এই ICর এই পিনের মধ্যে কিন্তু 12 ভোল্ট আসবে। 12 ভোল্ট আসার পরে এখানে রেগুলেটিং হয়ে 5 ভোল্ট তৈরি হবে এবং 5 ভোল্ট মাইক্রোকন্ট্রোলার ICর মধ্যে আসবে। এখানে 12 ভোল্টে কিন্তু সার্কিটের মধ্যে আছে, কিন্তু রেজিস্টারটা নষ্ট থাকার কারণে কিন্তু এখন রেগুলেটর ICর মধ্যে ভোল্টেজ আসতেছে না। আমি ভোল্টেজটা একটু আপনাদেরকে মেপে দেখাই। ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে মিটারের নেগেটিভ প্রান্তটা কানেকশন করব, তারপর পজিটিভ ভোল্টেজটা কীভাবে আসছে এটা আমি আপনাদেরকে দেখাবো। ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে মিটারের নেগেটিভ প্রান্তটি কানেকশন করছি। দেখুন, এই যে মিটারটি ধরার সাথে সাথে কিন্তু ব্যাটারি পজিটিভের মধ্যে ধরছি, মিটারের মধ্যে কিন্তু 12 ভোল্ট শো করতেছে। এবং রেজিস্টারের এক পিনের সাথে ইনপুট সাইডে আমি ধরলাম, দেখুন এখানে কিন্তু 12 ভোল্ট আছে। এবং মিটারের এই রেজিস্টারের এই প্রান্তে দেখুন কোনো ভোল্টেজ নেই। এই যেখানে ধরছি দেখুন কত ভোল্টেজ আছে, 1.2 ভোল্টের মতো। এই সাইডে কিন্তু 12 ভোল্ট আসতে হবে। রেজিস্টারের এই পারে কিন্তু 12 ভোল্ট আছে এবং রেজিস্টারের এই পারে ভোল্টেজ নাই, 1.2 ভোল্ট। এটার মধ্যে 12 ভোল্ট যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই IPS সার্কিটটি রানিং হবে না।
আমি যদি রেজিস্টারটা একটু টুইজার দিয়ে শর্ট দিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন শর্ট দেওয়ার সাথে সাথে কিন্তু এটার মধ্যে একটা সাউন্ড হয়েছে, দেখছেন আপনারা। IPS কিন্তু রানিং হয়ে গেছে। এখন এই সার্কিটের মধ্যে এই রেজিস্টারটা চেঞ্জ করবো। রেজিস্টারটা চেঞ্জ করলে পরে এখন রেগুলেটর আইসির মধ্যে 12 ভোল্ট আসবে এবং এখান থেকে রেগুলেটিং হয়ে 5 ভোল্ট তৈরি হবে। 5 ভোল্ট আবার এই মাইক্রোকন্ট্রোলার আইসির মধ্যে আসবে, তাহলে এই সার্কিটটি রানিং হবে। এবং পাশাপাশি এখানে যে দুটি ক্যাপাসিটর নষ্ট হয়ে গেছে, ফুলে গেছে, ক্যাপাসিটর দুটি কিন্তু অবশ্যই চেঞ্জ করে নিতে হবে এবং যেই মানের ক্যাপাসিটর আছে এর কাছাকাছি মানের বা সেম মানের ক্যাপাসিটর অবশ্যই লাগাতে হবে। এখন সার্কিটটা খুলে বাইরে নিয়ে আসবো, রেজিস্টারটা চেঞ্জ করবো এবং ক্যাপাসিটর দুটো চেঞ্জ করবো এবং এটার মধ্যে আবার IPS সুইচ দিয়ে রানিং করে আপনাদেরকে দেখাবো। আসলে এই ধরনের সমস্যা যদি আপনাদের কোনো IPS-এর হয় তাহলে কীভাবে সমাধান করবেন সেটা কিন্তু আমি, পাওয়ার সমস্যা হলে কীভাবে সমাধান করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। এখন সার্কিটটা খুলে বাইরে নিয়ে আসি, কাজ করে পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ক্যাপাসিটর দুটো কিন্তু এই সার্কিটের মধ্যে ছিল, যে একদম ফুলে গেছে এবং যে রেজিস্টারটা নষ্ট ছিল সেটা হলো যে এই রেজিস্টার। এবং এটার পরিবর্তে আমি যে এখানে এই দুটো ক্যাপাসিটর লাগাবো। দেখুন 1835 ভোল্ট আর এখানে ছিল 1535 ভোল্ট। 1535 ভোল্ট ক্যাপাসিটর মার্কেটে আমি পাইনি, এর জন্য এটা লাগাই, এটা ভালো কাজ করে, কোনো সমস্যা নেই। কাছাকাছি মানের সেম লাগালে ভালো হয় আর কাছাকাছি মানের লাগালে সমস্যা নেই। আর এখানে যে 2.2 ওহমস রেজিস্টার লাগাবো আমি, এই দুটো লাগিয়ে পরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা আউটপুট ভোল্টেজ আসতেছে কিনা, IPS পরিপূর্ণভাবে চালু হচ্ছে কিনা। দেখুন এই সার্কিটের মধ্যে রেজিস্টার এবং ক্যাপাসিটর আমি লাগিয়ে ফেলছি। দেখুন ক্যাপাসিটর এবং এখানে যে 2.2 ওহমস রেজিস্টার লাগাইছি এবং এটার মধ্যে ব্যাটারি ভোল্টেজ আমি ইনপুট করব। দেখুন ইনপুট হওয়ার সাথে সাথে কিন্তু বিপ একটা সাউন্ড হয়েছে। এখন এই সার্কিটটা ঠিক আছে কিনা এটা আসলে ট্রান্সফরমার লাগানোর আগে কিভাবে আপনারা বুঝবেন, এটা বোঝার জন্য প্রথম IPS সুইচটা আমি অন করব। দেখুন IPS সুইচটা অন হয়েছে এবং IPS সুইচটি অন হওয়ার পর মোসফেটের 1 নম্বর পিনের মধ্যে এই ট্রান্সফরমারের সাইড আছে, ট্রান্সফরমারের যে দুটি টার্মিনাল কানেকশন হবে এই সাইডের মোসফেটের 1 নম্বর পিনের মধ্যে কিন্তু 5 ভোল্ট আসবে। যেটা হচ্ছে মোসফেটের 1 নম্বর পিন। দেখুন প্রত্যেকটা মোসফেটের ভোল্টেজ, সুইচিং ভোল্টেজ কিন্তু একই রকম থাকতে হবে। এই সাইডেও এটা যদি কোনো একটা ভোল্টেজ মিসিং থাকে বা না আসে তাহলে কিন্তু এটার মধ্যে IPS কাজ করবে না, মোসফেট ব্রাস্ট হয়ে যাবে। এবং পজিটিভ সাইডের মোসফেটের 1 নম্বর পিনের মধ্যে 12 ভোল্ট আসবে। মাঝের পিন থেকে দেখুন যেখানে 12 ভোল্ট আসবে। এই যে হিটসিংয়ের মধ্যে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটাই এখানে 12 ভোল্ট আসবে। যে প্রত্যেকটা মোসফেটের পজিটিভ সাইড হিটসিংয়ের সাথে যে মোসফেট আছে এটার 1 নম্বর পিনের মধ্যে 12 ভোল্ট আসবে লুমিনিয়াস এই সার্কিটের জন্য। বিভিন্ন সার্কিটের ক্যাটাগরি কিন্তু বিভিন্ন রকম, একরকম হয় না। যেমন প্রত্যেকটার ভোল্টেজ কিন্তু ঠিক আছে। এবং এবার এটা 3 নম্বর পিন যে হিটসিংয়ের সাথে কানেকশন, এখানে 6 ভোল্ট আসবে। মোসফেটের 3 নম্বর পিন যে পজিটিভ সাইড আছে এই সাইডের 6 ভোল্ট আসবে এবং এটার যে হিটসিং, এই হিটসিংয়ের মধ্যেই এই ভোল্টেজটাই আপনার 6 ভোল্ট। দুই সাইডের অসিলেশন ভোল্টেজ কিন্তু অবশ্যই এক থাকতে হবে। এভাবে যদি আপনারা মেপে ট্রান্সফরমারের সাথে কানেকশন করেন তাহলে কিন্তু মোসফেট ফোটার সম্ভাবনা থাকবে না এবং সার্কিটটি যে সঠিকভাবে কাজ করবে এটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর আজকে এটার মধ্যে অন্য কোনো কিছু দেখাবো না। তারপর একটু সাধারণভাবে বলে রাখি, ব্যাটারির কানেকশনটি খুলে ফেললাম। এই যে মোসফেটগুলো যে প্রত্যেকটা সাইটের মোসফেটের 1 নম্বর পিন যে অসিলেশন ভোল্টেজ বা সুইচিং ভোল্টেজ যে তৈরি হয়, সুইচিং ভোল্টেজটা কিন্তু এই যে ট্রানজিস্টরের মাধ্যমে সুইচিং হয়। এই মোসফেটের মধ্যে কোনো পিনের মধ্যে যে ভোল্টেজ না আসে তখন কিন্তু আপনারা এখানে ট্রানজিস্টরগুলো চেক দিবেন এবং প্রত্যেকটা মোসফেটের সাথে 15 ওহমসের রেজিস্টর আছে। প্রত্যেকটা মোসফেটের সাথে কিন্তু 15 ওহমসের রেজিস্টর আছে। এই রেজিস্টর যদি নষ্ট থাকে তাহলে কিন্তু এটার মধ্যে ভোল্টেজ যাবে না। ক্যামেরা ওইরকম ক্লিয়ার বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা মোসফেটের সাথে মোসফেটের 1 নম্বর পিনের মধ্যে 15 ওহমসের রেজিস্টর দিয়ে কিন্তু ভোল্টেজটা মোসফেটের মধ্যে আসছে। এখানে কোনো একটা
সাইড যদি ভোল্টেজ মিসিং থাকে তখন এখানে প্রত্যেকটা সাইডে 4টি করে কিন্তু ট্রানজিস্টর ব্যবহার করছে। দেখতে পাচ্ছেন দুই সাইডে দুটি মোসফেটের জন্য দুইটা 4টা ট্রানজিস্টর ব্যবহার করছে। এই সাইডেও দুইটা 4টা ট্রানজিস্টর ব্যবহার করছে 2টা মোসফেটের জন্য। পজিটিভ সাইড ঠিক একই সিস্টেমে কাজ করাইছে। আপনাদের মোসফেটের ভোল্টেজ যদি অ্যাকুরেট না থাকে তখন আপনার এই ট্রানজিস্টরগুলো চেক দিবেন, রেজিস্টারগুলো চেক দিবেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এটার মধ্যে যদি ওভারলোড বা লো ব্যাটারি আসে তখন এখানে যে LM358 আইসি আছে এই আইসিটা চেঞ্জ করবেন এবং এটার ভোল্টেজগুলো চেক করবেন, তাহলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এখন সার্কিটে আমি ফিটিং করব, ফিটিং করে পরে আপনাদেরকে দেখাবো আউটপুট ভোল্টেজ আসলো কিনা। এখন সার্কিটের সবগুলো জ্যাক লাগানো শেষ, রেজিস্টার এবং ক্যাপাসিটর দুটোই চেঞ্জ করছি এবং এটার মধ্যে ব্যাটারি ভোল্টেজ ইনপুট করবো। ব্যাটারি ভোল্টেজ ইনপুট করার সাথে সাথে কিন্তু আমি বলছিলাম একটা বিপ সাউন্ড হবে। দেখুন আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন যে একটা বিপ সাউন্ড হয়েছে। এবং এটার মধ্যে ব্যাটারিটা নাটটা লাগাইয়া তারপর IPS সুইচ দেব। ব্যাটারি নাটটি টাইট দেওয়া শেষ এবং এটার মধ্যে কিন্তু আমি লোড লাগাইছি, যে দেখতে পাচ্ছেন 200 ওয়াটের ফিলামেন্ট বাড়তি এবং IPS সুইচটা আমি অন করব। IPS সুইচটা অন করার সাথে সাথে কিন্তু এটার আউটপুট ভোল্টেজ চলে আসছে। লুমিনিয়াস ব্র্যান্ডের 1050 মডেলের যে IPS আছে, এই IPS এর যদি কোনো প্রকার পাওয়ার না আসে, কোনো সেন্স না থাকে, সেটা আপনারা কীভাবে সমাধান করবেন এটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখালাম। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন এবং সবসময় ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পাশে থাকবেন। আর ভিডিওতে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন, আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।